একে একে বিপজ্জনক সবাইকে সরিয়ে দিচ্ছেন তারেক রহমান। বিএনপি সরকারের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এমন কাউকেই আর দলে রাখা হচ্ছে না। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ কি? বাতিলের তালিকায় কাদের নাম উঠল? নজরদারিতে রয়েছে কারা? প্রশাসনের অন্দরমহলে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম বাধ্যতামূলক অবসর। প্রতিদিন সকালে অফিসে গিয়ে চেয়ারে বসে ফাইল সই করছেন অনেক বড় বড় কর্মকর্তা, আর মনে মনে ভাবছেন এই বুঝি নোটিশ চলে এলো। কিন্তু মূল প্রশ্ন ওটাই, এত বড় প্রশাসনের দিক কাদের ওপর নজর রাখা হচ্ছে? কারা আছে এই হিট লিস্টে? আর তারেক রহমানের রাজনৈতিক রূপরেখায় নতুন এই মেরুকরণে আসলে কি ঘটতে যাচ্ছে? সরকার যখন প্রথম দায়িত্ব নিল তখন অনেকেই ভেবেছিল হয়তো ধীরে চলো নীতিতেই এগোবে সবকিছু। সরকারের প্রথম দিককার আচরণেও তেমনটাই প্রকাশ পেয়েছিল। প্রথম কিছুদিন সরকার চারপাশের পরিস্থিতি গুছিয়ে নেওয়ার কাজেই ব্যস্ত ছিল। নানা কৌশলগত কারণে অনেক কিছু দেখেও না দেখার ভান করতে হয়েছে তাদের। কিন্তু এখন আর কোনো আপোষ নেই। সরকার বা রাষ্ট্রের জন্য বিন্দুমাত্র ঝুঁকিপূর্ণ হতে পারে এমন কাউকেই আর প্রশাসনের কোনো গুরুত্বপূর্ণ বা সংবেদনশীল চেয়ারে রাখা হচ্ছে না। কিন্তু এই ঝুঁকিপূর্ণ লোকগুলো আসলে কারা? তাদের কিভাবে চিহ্নিত করা হচ্ছে? কিছুদিন আগেই ৬৭ জন পুলিশ কর্মকর্তা আর ৯ জন প্রশাসনিক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। ভাবছেন এটাই কি প্রথম? একদমই না। অন্তর্বর্তী সরকারের আমলেই ১৩ জন সচিব, ৪২ জন জেলা প্রশাসক বা ডিসি আর চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ১০১ জন কর্মকর্তাকে বিদায় করা হয়েছিল। এর পাশাপাশি শত শত পুলিশ কর্মকর্তাকেও পাঠানো হয়েছে বাধ্যতামূলক অবসরে। এত রদবদল বা ছাঁটাইয়ের কারণ কি? কারণ হলো বিশ্বাসহীনতা আর ভবিষ্যতের রাজনীতি। প্রশাসনের যেসব জায়গাকে ক্ষমতার বিকল্প কেন্দ্র হিসেবে ধরা হয়, সেখানে এমন কাউকে রাখা হবে না যার উপর আস্থা নেই। আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলে যারা ফুলে ফেঁপে উঠেছিলেন, যারা সুবিধাভোগী ছিলেন, তাদের উপর এখন কড়া নজরদারি চলছে। শুধু তাই নয়, যারা এখনও গোপনে আগের সরকারের বিভিন্ন প্রভাবশালী গোষ্ঠীর সাথে যোগাযোগ রাখছেন বলে সন্দেহ করা হচ্ছে, তাদের তালিকাও বেশ লম্বা। এদের কাউকেই গুরুত্বপূর্ণ পদে তো রাখা হচ্ছেই না, এমনকি যে কোনো সময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, আওয়ামী ঘরানার অনেক কর্মকর্তার ওপর কড়া নজরদারি থাকলেও এখনই হয়তো সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কিছু ক্ষেত্রে একটু ধীর গতি অনুসরণ করা হচ্ছে। কেন এই ধীর গতি? হাতের মুঠোয় পেয়েও কেন ছাড় দেওয়া হচ্ছে? বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের কথাবার্তায় একটা বিষয় পরিষ্কার। তারা বারবার একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে তারা কোনো ধরনের প্রতিশোধ বা আক্রোশের রাজনীতিতে বিশ্বাস করেন না। তাদের মতে দল মত নির্বিশেষে সবাই কাজ করবে। কিন্তু এর মানে এই নয় যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চেয়ারে বসে কেউ রাষ্ট্রেরই ক্ষতি করবে বা পেছন থেকে ষড়যন্ত্র করবে আর তারা সেটা বসে বসে দেখবেন। সোজা কথায়, যারা প্রশাসনের ভেতরে থেকে রাষ্ট্রের বা বর্তমান ব্যবস্থার ক্ষতি করতে চায়, তাদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। রাজনৈতিক বিশ্লেষকরাও ঠিক একই কথার প্রতিধ্বনি করছেন। তাদের মতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে যদি নিজেদের আস্থাভাজন লোক না থাকে, তবে যে কোনো সময় বড় ধরনের রাজনৈতিক বা প্রশাসনিক ঝুঁকির মুখে পড়তে হতে পারে। তাই ভবিষ্যতের সেই ঝুঁকি এড়াতেই এখন এই ক্লিন আপ মিশন চলছে। খেয়াল করে দেখবেন, সরকার যে কেমন সতর্ক তার প্রমাণ মেলে সাম্প্রতিক কিছু ঘটনাতেই। দেশে বা দেশের বাইরে থেকে যারা কোনো ধরনের ষড়যন্ত্রের সাথে যুক্ত হতে পারে, তাদের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। প্রশাসনের প্রতিটি স্তরে এখন একটাই প্রশ্ন, এরপর কার পালা? সরকারের সংশ্লিষ্ট মহলগুলো এখন পরিস্থিতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে, তথ্য বিশ্লেষণ করছে এবং সতর্কতার সাথে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে। তারেক রহমানের ভিশন অনুযায়ী আগামী দিনের রাজনীতিতে এমন কোনো কাঁটা বিছিয়ে রাখতে দেওয়া হবে না যা ভবিষ্যতে তাদের জন্য বিপদ ডেকে আনতে পারে। প্রশাসনে এখন যারা কাজ করছেন, তাদের অতীত রেকর্ড ঘাটা হচ্ছে। কে কোন সরকারের আমলে কত সুবিধা নিয়েছেন, কার রাজনৈতিক সংশ্লিষ্টতা কত গভীর ছিল, সবকিছুই এখন আতশি কাচের নিচে। যারাই সন্দেহভাজন বা বিপজ্জনক, তাদের অত্যন্ত সুকৌশলে ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এই বিষয়টি নিয়ে আপনাদের কি মনে হয়? এই অভিযান কি সত্যিই প্রশাসনকে নিরপেক্ষ করবে, নাকি এটা শুধুই ক্ষমতার আরেক চিরচেনা রূপ? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে।